সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি বাংলাভিউ টিভির খেলাধুলা ভিত্তিক নিয়মিত আয়োজন খেলার মাঠে অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিল শাহরিয়ার। আর আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন অনির্বাণ ক্রীড়া চক্রের সম্মানিত সাধারণ সম্পাদক এবং স্কুল ক্রিকেটের চেয়ারম্যান জনাব আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী। উনি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের খেলার মাঠে অনুষ্ঠানে। ধন্যবাদ খেলার মাঠে সবাইকে। আজকে আমরা কথা বলবো আমাদের সিলেটের লোকাল ক্রিকেট নিয়ে এবং সিলেটের যাবতীয় ক্রিকেট ভাবনা নিয়ে। আমরা একটু আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী তার সঙ্গে এই ভাবনাগুলো শেয়ার করবো। আমরা আমাদের সিলেট এবার জাতীয় ক্রিকেট লিগে টায়ার 2 থেকে টায়ার 1-এ উন্নীত হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা আমাদের জন্য খুব আনন্দের একটা বিষয়। আসলে দীর্ঘদিন থেকে সিলেট একটা ব্যর্থতার বৃত্তে বন্দী ছিল। আসলে সম্ভবত 2011 সালে তৃতীয় স্থান নিয়েছিল, তখন একটাই হতো, জাতীয় লিগ হতো। এরপরে আসলে ওই ধরনের আমরা রেজাল্ট করতে পারি নাই, বা তার আগেও একটা অনেক বড় সময় আমাদের আসলে খারাপ সময় গেছে। তো এটার একটা জিনিস হলো এখন কিছু নতুন প্লেয়ার উঠে এসেছে এবং এটা গ্র্যাজুয়াল প্রসেসে, মানে এটা যে গত 3-4 বছরের যে হার্ডওয়ার্ক, এটার হয়তো আলটিমেট রেজাল্টটা এবছর এসে আমরা পেয়েছি। এখন এটাকে যদি আমরা কন্টিনিউ করি এবং এই ব্যাকআপ প্লেয়ারের সরবরাহটা যদি নিশ্চিত থাকে, তাহলে সামনে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব। আর একটা জিনিস হলো, একটা জিনিস দেখবেন, মানে দীর্ঘদিন থেকে এখানে তান্না, রাজি, নলক এরা খেলে আসছে অনেক বছর, প্রায় তারা প্রায় 14 বছরের মতো বা আর একটু বেশিও হতে পারে, তারা সিলেটকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আসলে আমাদের অনেক বেশি আরও নতুন প্লেয়ার লাগবে, মানে এই সাফল্যকে কন্টিনিউ করতে গেলে আরও অনেক প্লেয়ার লাগবে। রাজিন তো এবছর আর খেলেনি, গত বছর সে অপশন নিয়েছে। তো এই শূন্যস্থান পূরণ করতে যারা এসেছে এরা এবার ভালো করেছে, আরও সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে, আমি আশাবাদী। অবশ্যই আমরা আশাবাদী যে তরুণ ক্রিকেটার উঠে আসবে। তবে একটা সময় বাংলাদেশ জাতীয় দলে সিলেটের 4 থেকে 5 জন খেলোয়াড় ছিলেন, কিন্তু দীর্ঘদিন বিরতির পর সিলেটের কোনো প্রতিনিধি ছিলেন না, কিন্তু দীর্ঘদিন বিরতির পর আবু জায়েদ রাহি, জাকির হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ তারা আবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু এই যে তরুণ প্রতিভা উঠে আসার জন্য স্থানীয় খেলাধুলা কিংবা এই যে জাতীয় ক্রিকেট লিগে তরুণদের সুযোগ করে দেয়া, এটার প্রতি কতটুকু গুরুত্ব আরোপ করা উচিত বলে আপনি মনে করেন? এটা তো অবশ্যই গুরুত্ব আরোপ করা উচিত। এখানে হলো আপনি যে প্লেয়ারদের কথা বলেছেন, একটা জিনিস দেখবেন, এখানে জাকির হাসান উঠে আসার পেছনে আসলে বিকেএসপির কৃতিত্ব বেশি আমাদের সিলেটের থেকে। আর বাকি যারা সবাই কিন্তু বোলার, মানে রাহি বা খালেদ যারা, বা এনামও একটা লেভেল পর্যন্ত গিয়েছিল, তো এরা সবাই কিন্তু বোলার। এর একটা কারণ আছে, আসলে আমাদের ক্রিকেট নারিশমেন্টে আমাদের কোথাও না কোথাও একটা সমস্যা হয়ে গেছে। সবথেকে বড় সমস্যা, আমাদের মাঠ নেই। অনেকগুলো একাডেমি আছে, তারা ক্রিকেটের জন্য কাজ করছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই প্রতিটা একাডেমিকে, কারণ মাঠে প্লেয়ারদেরকে ধরে রাখার জন্য তাদের অনেক অবদান আছে। কিন্তু যেহেতু মাঠ নাই, আমরা যেটুকু জায়গা পাচ্ছে তারা, সেই জায়গাতে মূলত ফিল্ডিংয়ের প্র্যাকটিস হয়, বোলিংয়ের প্র্যাকটিস করাটা সম্ভব। কিন্তু ব্যাটিংয়ের জন্য কিছু করা হচ্ছে না, বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আসলে তেমন কিছু করার একদমই সুযোগ নেই, বা যা আছে খুব সীমিত প্লেয়ারের জন্য, যার কারণে আমরা আসলে ব্যাটসম্যান পাচ্ছি না। এটা কিন্তু আমাদের ন্যাশনাল লিগ হোক আর এইচ লেভেলের খেলাতেই হোক, মানে ব্যাটসম্যানের তো প্রয়োজন আছে। আসলে এটা প্রতিটা ডিপার্টমেন্টেরই ইমপ্রুভমেন্টের দরকার আছে। তো আমরা আসলে ব্যাটসম্যান পাই না। এখন সিলেটের বর্তমান যে ক্রিকেটের অবস্থা, মানে মূল সমস্যাটা হলো দীর্ঘদিন থেকে মাঠের একটা প্রবলেম। আমাদের সাধারণ যে খেলাধুলা হয়, বা আমাদের খেলাধুলার অভিভাবক যে ডিএসএ এর আন্ডারে একটি মাঠ যেটা খেলার যোগ্য বা এই ধরনের কম্পিটিটিভ ক্রিকেটের জন্য যোগ্য, সেই মাঠটাতে আমাদের যে হকিও হয়, সেখানে আমাদের ফুটবলও হচ্ছে, ডিএফএ থেকে ওখানে ফুটবলে নিচ্ছে। তার সাথে ইদানিং দেখা যাচ্ছে, যেমন যে আমাদের বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের ফুটবলে এখানে একটা শেখ রাসেল টিমের একটা ভেন্যু হয়ে যাচ্ছে, মানে এনএসসি থেকে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়। তো এতে গিয়ে যে কম্পিটিশনটা হচ্ছে, মানে বিভিন্ন সংস্থার মধ্যে বা বিভিন্ন লিগের মধ্যে, তাতে আসলে এনাফ সময় পাওয়া যাচ্ছে না। আমি যদি আরও পিছনে যাই, বছর 30 আগে সিলেটের লিগের সাথে সাথে কিন্তু একটা মিশির স্মৃতি বলে একটা টুর্নামেন্ট হতো, তার সাথে হতো একটা বিজয় দিবস টুর্নামেন্ট হতো, লিগের যে প্রথম 4টা টিম নিয়ে একটা বিজয় দিবস টুর্নামেন্ট হতো। তখন যেটা হতো কি, প্লেয়ারদের অনেক বেশি খেলার সুযোগ ছিল। এখন আসলে লিগটাই একমাত্র খেলা হয় যেটা আসলে লিগ হচ্ছে, কিন্তু আসলে খুব বেশি যে ইম্প্যাক্ট রাখতে পারছে আমার মনে হচ্ছে না। এবং এই সময়ের স্বল্পতার কারণে আসলে আমরা আরও প্লেয়ার, অন্যান্য জেলা বা বিভাগ থেকে যেরকম প্লেয়ার আসছে, আমরা আসলে ওইভাবে প্লেয়ার আনতে পারছি না। তো এখানে অনেক কিছু করার আছে। অবশ্যই আমরাও চাইব অনেক কিছু করার। এবছর যেটা নিয়ে সিলেটের ক্রিকেট অঙ্গন বেশ মুখরিত এবং সরব, সেটা হচ্ছে এবছরের ক্রিকেট লিগ নিয়ে ইতিমধ্যে সিলেটের ক্রিকেটাররা বেশ জোরালো দাবি জানিয়েছেন এবং তারা জেলা ক্রীড়া সংস্থার কাছে অনুরোধ জানিয়েছেন সিলেট ক্রিকেট লিগ আয়োজন করবার জন্য। তো এই যে
আমাদের ঘরোয়া যে খেলা, এই ক্রিকেট লিগগুলো থেকেই তো প্রধানত আমাদের তরুণ খেলোয়াড়রা উঠে আসে এবং তারা একটা এক্সপোজার পায়, তারা একটা সুযোগ পায় নিজেদেরকে মেলে ধরবার। তো এই সিলেট লিগ আয়োজনের ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থা বা এই যে অন্যান্য যে সংস্থাগুলি খেলার সঙ্গে জড়িত, আপনি একটা ক্লাবের সঙ্গে আছেন বা ক্লাবের কথাই যদি বলি, এদের কীরকম ভূমিকা আপনি প্রত্যাশা করেন? আসলে এটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে, মানে এখানে বিষয়টা অনেক বড়। একটা জিনিস হলো যে আমাদের যে লিগে এবার একটা অচলাবস্থা দেখা দিয়েছে, এটা গতবারও দেখা দিয়েছিল। তারপরে ম্যানেজ করে এখন আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি, এই মাঠের বরাদ্দ পাওয়ায় আমরা রিকোয়েস্ট করে ক্রিকেট বোর্ড থেকে আমরা বহুত কষ্টে আমরা লিগটা শেষ করতে পেরেছিলাম। এবছর আসলে এই মাঠটা নতুন হয়েছে, আর ওই মাঠটা অলরেডি শেখ রাসেল বরাদ্দ নিয়েছে, যেটা আমাদের একটা প্রাইম টাইমে, যার কারণে ওখানে উইকেট তৈরি করা সম্ভব হয় না। এখন উইকেট তৈরি করে আসলে একটা ক্রিকেট লিগে 45 দিন খেলা থাকে, তার সাথে উইকেট প্রিপারেশন মিলিয়ে আমাকে একটা মাঠ আসলে প্রায় 2.5 থেকে 3 মাসের জন্য দরকার মিনিমাম। সেই সুযোগটা আমরা পাচ্ছি না। ততদিনে বর্ষাকাল চলে আসবে। আসলে লিগ করাটা এটা একটা অনিশ্চয়তা। এটার পিছনে যদি বলি অনেক জিনিস আছে বলার। আমি একজন প্লেয়ার হিসাবে, আমি একজন এক্স প্লেয়ার হিসাবে আমি বলবো আমি আসলে খুবই হতাশ এই জিনিসটা দেখে। মানে আমরা যে খেলেছি, আমরা যে সুযোগ সুবিধা পেয়েছিলাম, আমাদের হয়তো ইকুইপমেন্টস ছিল না, সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আমরা প্রচুর খেলার সুযোগ পেতাম। যে জিনিসটা এখনকার প্লেয়াররা পাচ্ছে না, আমি তাদেরকে দুর্ভাগ্যই বলবো। আরেকটা জিনিস হচ্ছে যে অতীতে ক্রিকেটে আমাদের একটা বড় প্রতিবন্ধকতা হলো যে এনএসসি বা এটা আপনার সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট বলেন, অনেকের কাছ থেকে মাঠটা বরাদ্দ নিয়ে নেয়। আরও অন্যান্য মাঠ আছে। আসলে আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট সবাইকে, তারা যদি, যেহেতু এটা হলো এই অ্যাফিলিয়েটেড ক্লাব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাফিলিয়েটেড ক্লাবগুলোর জন্য এই মাঠটাকে তাদের মানে এই প্রাইম খেলাগুলোর জন্য ব্যবহার করে তাদেরকে আরও যে মাঠ আছে আমাদের ক্রীড়া কমপ্লেক্স বা অন্যান্য জায়গাতে যদি অ্যাকোমোডেট করা যায়, তাহলে হয়তো এই সমস্যাটা নিরসন হবে। আরেকটা জিনিস হলো দেখেন, অ্যাজ এ ক্লাবের পক্ষ থেকে যদি আমাকে বলেন, আমি যেমন গত বছর আমাদের লিগ হয়েছে, আমরা কিন্তু এখনও চ্যাম্পিয়নশিপের ডিক্লারেশন, আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এখনও ওইভাবে আমরা ডিক্লারেশন পাইনি। পুরস্কারও এখনও বকেয়া রয়ে গেছে। এটা জেলা ক্রীড়া সংস্থা এখন আমাদের কিছু জানাননি যে এটা আমরা পুরস্কার কবে পাবো। এটা আমার ক্লাবের পক্ষ থেকেও এটা একটা অনিশ্চয়তা, যে বছর আমি লিগ খেলবো, গত বছরেরটাই আমার ডিসাইড হয়নি। তো এগুলো তো জটিলতায় আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে দেখেন, আমাদের অনেক দীর্ঘদিন আমাদের এখানে নির্বাচন নাই। আমি এখন যারা নেতৃত্বে আছেন জেলা ক্রীড়া সংস্থা, তাদেরকে আমি খারাপ বলছি না বা তাদেরকে আমি খাটো করছি না, কিন্তু একটা জিনিস হলো তারা আসলে, এটা যেহেতু অ্যাডক কমিটি, তারা মানুষ খুব কম। তো মানুষ খুব কম থাকায় 6 জন 7 জনের একটা কমিটি এত বড় পরিসরে খেলাধুলা চালাতে আসলে অনেক বেশি মাথার দরকার, অনেক বেশি লোকের দরকার, অনেক লোকবল দরকার, অনেক এক্সপার্টের দরকার, যে এক্সপার্টের আসলে অভাব হয়ে গেছে। অ্যাডক কমিটি যারা এসছেন তারা দীর্ঘদিন থেকে আছেন, এখানে নির্বাচন হচ্ছে না। নির্বাচন না হয় আসলে প্রায় 7-8 বছর থেকে যেটা হয়েছে, যারা প্রকৃত ক্রীড়া সংগঠক ছিলেন, যারা ক্লাবের সাথে জড়িত ছিলেন, তারা কাউন্সিলর হয়ে তারা চেষ্টা করতেন জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচিত হয়ে স্পোর্টসে অবদান রাখতে। তো এটা আসলে এত বছর থেকে বন্ধ থাকায় যেটা হয়েছে, তারা বিমুখ হয়ে গেছেন বা তারা আর মাঠে আসছেন না, বা তারা মনে করছেন যে আসলে মাঠে আমি যেহেতু কমিটিতে নাই বা আমি কোথাও নাই এবং আমার এখানে আসলে কোনো কিছু করার সুযোগও নাই, বা এখন যারা আছেন তারা ওইভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারবেন না, কারণ কমিটিটাই সেরকম। তো এটা একটা বড় কারণ সিলেটের এখনকার যে খেলাধুলার যে অবস্থা। স্পেশালি আমি যদি ক্রিকেটের কথাই বলি, ক্রিকেট বলেন বা অনেক জিনিস, আপনি দেখেন আমাদের বাস্কেটবল লিগ হয় না। আমি আগেও একবার আপনাকে বলেছিলাম যে বাস্কেটবল লিগ হয় না আজকে অনেক বছর, অ্যাফিলিয়েটেড ক্লাব আছে, কিন্তু এত বছর থেকে বাস্কেটবল লিগ হয় না, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এই জিনিসটা হলো আসলে একটা নির্বাচন হতে হবে। এখানে যে জটিলতা আছে নির্বাচন নিয়ে, দুটি পক্ষ আছে, এটা নিয়ে কোর্টে মামলা মোকদ্দমাও চলছে। তারা যদি নিজেরা আশু সমাধান করে এখানে খেলাধুলার পরিবেশটা ফিরিয়ে আনেন, এটা হলো আসলে এখন একদম প্রাইম দাবি। যদি সিলেটের খেলাধুলাকে সঠিক পথে পরিচালিত করতে হয়, এটা অত্যন্ত জরুরি। এবং তখন নির্বাচন হলে যারা এক্সপার্টরা আসবেন, যারা বিভিন্ন ক্লাবের সাথে জড়িত, যাদের খেলার প্রতি এরা খেলে বা খেলার সাথে জড়িত থেকে বছরের পর বছর তাদের যে অভিজ্ঞতা আছে, যে প্রজ্ঞাটা আছে, এটা তারা কাজে লাগালে আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগটা আরও বেশি হবে। এটাই একটা আসলে বড় সমস্যা এখন। অবশ্যই এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, কারণ নিয়মিত মাঠে খেলাধুলা আয়োজিত হওয়াটা খুব বেশি জরুরি, কারণ তরুণ খেলোয়াড়দের উঠে আসার ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা রাখে। এবং সেক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে সব কিছুর আসলে যদি বলি যে ম্যানেজমেন্ট
অল মানে যেটা বলা যায় তাহলে সেটা জেলা ক্রীড়া সংস্থা কিংবা এই রকম দায়িত্বে যারা আছেন তারাই। তবে আমরা কিন্তু গত কয়েক বছর দেখেছি যখন জেলা ক্রীড়া সংস্থা মাঠ দিতে পারছিল না তখন কিন্তু বিভাগীয় ক্রীড়া সংস্থা এই মাঠটি দিয়েছিল এবং লিগ হয়েছিল, কখনো গ্রুপ লিগ হয়েছিল, কখনো ফ্ল্যাট লিগও হয়েছিল। তো এবছরও কি আপনি একটা ক্লাবের প্রতিনিধি হিসাবে, একজন ক্লাবের মানুষ হিসেবে কি আপনি প্রত্যাশা করেন যে বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কি এবছরের লিগটা হবার একটা সম্ভাবনা তৈরি হবে কিনা? আসলে এই মাঠটা এখন আসলে ওইভাবে আর বিভাগীয় ক্রীড়া সংস্থার হাতে নাই। এটা যেহেতু ক্রিকেট বোর্ডের মাঠ, আপনি জানেন যে কিছুদিন আগে আমি যেহেতু এখানেও আমি খেলাধুলার সাথে জড়িত, কিছুদিন আগে এই মাঠের টপ সয়েলটা লে করা হয়েছে, ঘাস এখনও পুরো উঠে নাই। বিপিএলের কয়েকটা ম্যাচ এখানে হয়েছে, পূর্ণাঙ্গ বিপিএলের ম্যাচ কিন্তু হয় নাই, আমরা খুব সামান্য কয়েকটা ম্যাচ পেয়েছি, আমাদের 3 দিন খেলা হয়েছে। তো কারণ মাঠটা আসলে এখনও প্রিপেয়ার্ড না। তো এই মাঠে হয়তো সময় লাগবে, মানে এই যে আপনার 45 দিনের লিগের যে লোডটা থাকে এই লোডটা নেওয়ার জন্য আসলে এই মাঠটা এখনও রেডি হয় নাই। আর এটা হলো বাকিটা আসলে বোর্ডের হাতে। জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা অতীতেও সাহায্য করেছে, আসলে খেলাধুলা হোক না তো কেউ চাচ্ছে না, সবাই সচেষ্ট আছে খেলাধুলা করার জন্য। আমাদের সীমাবদ্ধতাগুলো আমাদেরকে আসলে আটকে রেখেছে বিভিন্ন দিক থেকে। তো আমি আশা করব মানে হয়তো যদি কোনো উদ্যোগ হয়, ওখানে মাঠ রেডি করা যায়, হয়তো শেষের দিকে বর্ষাকালও যদি চলে আসে তাহলে হয়তো এখানে যদি 8-10টা বা 15টা ম্যাচ থাকে তখন আরও মাসখানেক পরে বা 1.5-2 মাস পরে এখানে আরও 10-12টা ম্যাচ হয়তো করা যেতে পারে, পুরোটা না হলেও। সেই সহায়তা আমি আশা করি হয়তো অতীতে যেহেতু করেছে বিভাগীয় ক্রীড়া সংস্থা বা আমাদের যে বোর্ড ডাইরেক্টর আছেন আমাদের শফিউল আলম নাদেল সাহেব, তিনি এ ব্যাপারে আমাদেরকে অনেকবার সহযোগিতা করেছেন, তিনি আশা করি সহযোগিতা করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু উদ্যোগী জেলা ক্রীড়া সংস্থাকেই হতে হবে, মানে এটা যেহেতু জেলা ক্রীড়া সংস্থার ইভেন্ট, তাদেরকে উদ্যোগী হতে হবে। এবং আসলে আমার পেটে ব্যথা হলে আরেকজনের চিকিৎসা করে লাভ নাই বা আরেকজনের পরামর্শ নিয়ে লাভ নাই, আমাকেই ডাক্তারের কাছে যেতে হবে। তো আমি মনে করি জেলা ক্রীড়া সংস্থাকে এটার উদ্যোগটা নেওয়া উচিত যে কীভাবে যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগিয়ে আসলে লিগটা করা যায়। সেটাই আমরাও চাই সিলেটের লিগটা যেন এবার সময় মতোই হয়। এবং আমাদের সঙ্গে আজকে ছিলেন অনির্বাণ ক্রীড়া চক্রের সময়ত সাধারণ সম্পাদক এবং সিলেটের যে স্কুল ক্রিকেট তার চেয়ারম্যান জনাব আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী, উনি আজকে আমাদের সময় দেওয়ার জন্য তাকে বাংলাভিউ টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাভিউর এবং যারা দেখছেন সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে কথা বললাম সিলেটের ক্রিকেট নিয়ে। তো সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের বাংলাভিউ টিভির খেলা মাঠের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভকামনা সবার জন্য।